শ্রী গোপীনাথ গৌরী মঠ, ঈশ্বরদান, মায়াপুর, নবদ্বীপ, নদিয়া থেকে आप সরাসরি এই লাইভ শো দেখছেন, দেখতে থাকুন। মায়াপুর, নবদ্বীপ, নদিয়া থেকে সরাসরি লাইভ শো দেখছেন। মায়ার সংসার ত্যাগ করে সকলে চলে আসুন মায়াপুর। মায়াপুরে ইস্কন, তাই সকল তীর্থযাত্রী ও পুণ্যার্থীদের কাছে আবেদন, মায়ার সংসার ত্যাগ করুন। মায়ার সংসার ত্যাগ করে মায়াপুরে, নবদ্বীপ, নদিয়ায় আসুন। ভারতবর্ষে ভিন্ন ভিন্ন জায়গায় যে মন্দির আছে, যেমন গয়া, কাশী, বৃন্দাবন, এই মায়াপুরেও তাদেরই প্রতিষ্ঠান এরিয়া, দেবদেবীর প্রতিষ্ঠা এরিয়া। সকল মায়া ত্যাগ করুন, মায়াপুরে আসুন। মায়াপুরে আসার ইন্ট্রোডাকশান আমি দিচ্ছি। বর্ধমান থেকে কাটোয়া ট্রেন ধরুন, কাটোয়া ট্রেন ধরে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামুন। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে টোটোওয়ালাদের বলেন যে মায়াপুর যাব, মায়াপুর ঘাট অবশ্যই পৌঁছে দেবে। মাত্র ফেয়ার 15 রুপিস। মায়াপুর থেকে মায়াপুর ঘাট থেকে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে গন্তব্যস্থল পবিত্র মঠ। আশপাশে অজস্র ছড়িয়ে রয়েছে একটি গৌরী মঠ, পরিষ্কার পরিচ্ছন্ন, সকল মঠেরই আছে, সকল সুযোগ সুবিধা আছে। প্রদ্যুৎন প্রভু গৌরী মঠের ইনচার্জ। আসুন, সকল সুব্যবস্থা, থাকা খাওয়া, কোনো অসুবিধা হবে না। গৌরী মঠ থেকে ইস্কন 7 মিনিটের রাস্তা। এই যেটা দেখছেন ইস্কন, এই গৌরী মঠ থেকে ইস্কন পায়ে হেঁটেই 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। সকল পুণ্যার্থীদের আবেদন, আপনাদের অবশ্যই কামনা করি আপনারা অবশ্যই আসবেন। সারা ভারতবর্ষ ছড়িয়ে ছিটিয়ে আছে এরকমই মঠ মন্দির। আমি যতদূর সম্ভব নবদ্বীপ, নদিয়ার সার্কেল করে পুরো এরিয়াটাকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সামনে হচ্ছে গঙ্গা, মা গঙ্গা, পবিত্র গঙ্গা। পবিত্র গঙ্গা থেকেই মানুষের উদ্ধার। মা গঙ্গা উৎপত্তি, বাবা ভগীরথ একজন রাজা ছিলেন, কিন্তু রাজকার্য তার কোষ্ঠীতে লেখেনি, তাই তিনি পরিত্যাগ করে মা গঙ্গাকে আহ্বান করার জন্যে আহ্বান করেছিলেন।
তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য। তা পূর্বপুরুষের মুনি ঋষির অভিশাপে সাপগ্রস্ত ছিল, তাই তিনি কঠিন তপস্যা করে মা গঙ্গাকে এই ভারতবর্ষের মাটিতে ছুঁয়ে দিয়েছেন। কথায় আছে বিষ্ণুর পা থেকেই নাই গঙ্গার সৃষ্টি। আবার কেউ কেউ বলে এই গঙ্গাকে ধারণ করার ক্ষমতা একমাত্র বাবা মহাদেব। তাই কোনো প্রবাদ আছে যে মা গঙ্গাকে ধারণ করার জন্য সকল দেবতাদের অনুরোধ যে মর্তের মাটিতে আনার জন্যে। তাই বাবা মহাদেবের জটা থেকে উৎপত্তি এই গঙ্গা। কেউ কেউ বলে প্রচণ্ড বেগকে রক্ষা করার জন্য বাবা মহাদেব জটা ধারণ করে হিমালয় পর্বত থেকে সারা ভারতবর্ষে পূর্ণ ভূমি তৈরি করে দিয়েছেন। আরও শোনা যায় যে পবিত্র গঙ্গার থেকে বাবা ভগীরথের পূর্বপুরুষ উদ্ধার হয়েছেন। তাই গঙ্গা সকল কিছু ধারণ করার ক্ষমতা আছে, মানুষের নেই। মানুষের অহংকারী সব কিছু, অহংকারে পতন অনিবার্য। আমরা জগতে এসেছি ইষ্ট দেবী দেবতা নাম ভজন কীর্তন করার জন্য। তা সকল মায়া ত্যাগ করে এই মায়াপুরে আসুন। আমরা জন্মেছি খালি হাতে, যাব খালি হাতে। তাই সমস্ত মায়া মমতা ত্যাগ করতে হবে, স্নেহের দ্বারা স্নেহের বন্ধনে আবদ্ধ হতে হবে। অহংকার থেকে যাবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন টাকা মাটি, মাটি টাকা। কৃষ্ণ ছাড়া গতি নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ নদিয়াতে। তারই দ্বারা সারা জগৎ, ভারতবর্ষ বা বাইরের কান্ট্রিতে ছড়িয়ে পড়েছে কীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সঙ্গে টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না, যাবে ওই হরিনাম। মা গঙ্গা নবদ্বীপ থেকে, এই নবদ্বীপে গঙ্গা, এই গঙ্গা থেকে ইস্কন মোটামুটি 500 মিটারের আশপাশে, গোপীনাথ মঠ 100 মিটারের আশপাশে। পবিত্র গঙ্গা, গঙ্গার সকল কিছু সহ্য ক্ষমতা আছে। তার মানুষের ভালো মন্দ সুখ দুঃখ এই গঙ্গা, মা গঙ্গার সঙ্গে জড়িত। তিনি সারা জগতে ভার বহন করে রেখেছেন, মানুষের পিপাসা মেটাচ্ছেন। পুরা সার্কেল করে আমি নদিয়ার মায়াপুরটাকে দেখাচ্ছি।
অসত্য মা সদ্গমম তমসো মা জ্যোতির্গমম মৃত্যু মা অমৃতগমম। অসৎ হইতে মরে সত্যে লহনাথ, তিমির হইতে লহ জ্যোতিষ সাক্ষাৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কপট চাতুরি, মদনে বলো হরি হরি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। ধন্যবাদ।